নমস্কার, মল্লিকা অ্যান্ড অনুষ্কা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর মোটামুটি আমরাও ভালো আছি বলে দেখো মা মেয়ে এখনও দুজনাতে শুয়ে আছি। তো সকালবেলা ব্লগটা শুরু করছি দোকান থেকে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থাকো। তো দেখো সকালে অনুষ্কা আর আমি শুয়ে আছি, ওর বাবাও ওই সাইডে আসে শুয়ে। তো এই সাইডে শুয়ে আছে। আর আজকে না আমরা দোকানে এসেছিলাম। দোকানেও আমাদের শোয়ার ব্যবস্থা আছে, দোকানে পায়খানা বাথরুম সব কিছুই আছে, তোমাদের তো আগে দেখালাম। তো আমাদের মানে মশাবাদেও ঘর আছে, ওইখানেও থাকি। আর এই দোকানে এসছিলাম, অনুষ্কার মানে স্কুল ছুটি আছে, এই জন্য ভাবলাম যে চলো আজকে দোকানে গিয়েই থাকি। দোকানেও সব কিছু ব্যবস্থা করা আছে, শুধু রান্না খাওয়ার ব্যবস্থা নেই, বাকি সব কিছুর ব্যবস্থাই করা আছে। তো এখন বাজে হচ্ছে 8:30। তো চলে যাচ্ছি আমরা ঘরে, আমাদের মানে দোকান থেকে ঘরে যাচ্ছি, ওইখানে গিয়ে রান্না বাড়া করে খেতে হবে। তো দেখো দুই সাইডে কি জঙ্গল, বাপরে বাপ, এই বৃষ্টির সময় এত ভয় লাগে এই জঙ্গল দিয়ে আসতে। মানে দুইও সাইডে, রাস্তার দুই সাইডেই আখের বাগান, আর হচ্ছে পেঁপে বাগান, কলা বাগান। আর ভীষণ ভয় লাগে বৃষ্টির দিনে, তো মানে বেরোনোই যায় না, বাঘের ভয় প্রচুর। আর যেখানে বাড়িঘর আছে সেইখানে অতটা ভয় নেই, কিন্তু যেখানে পুরো ফাঁকা, এই গ্রাম ছাড়ালে একদম পুরো আমাদের মছাবাদ পর্যন্ত ফাঁকা। আর মানে রাস্তায় এক সাইডে ভালো করেছে অনেক দিন আগেই, আর এক সাইডে এখন ভালো করছে। ভালো করলে কী হবে, আবার দুদিনও ভালো যায় না তো ভেঙে যায়। দেখো পুরো আখের বাগান, তোমাদের তো দেখাচ্ছি। আর কালকে যখন এসেছিলাম তখন এই বাগানটা থেকে আমরা আখ নিয়ে গেছিলাম সকালে। তোমরা আগের দিনের ব্লগে দেখেছো আমাদের বাড়িতে আখ ছিল। আর ওই দেখো, ওই যে যে ত্রিপলগুলো দেখছো নীল নীল, ওইখানে সব মানে এই পেঁপে বাগানে পেঁপে ছিঁড়তে এসেছে। আর আখও কাটে ওরা। তো ওইখানে ওরা ত্রিপলটা নিয়ে এখন ওইখানে থাকে। তো বাড়িতে এসে না খিদে লেগে গেছে, তো এসেই আগে রুটি বানিয়ে নিচ্ছি। আর সবজি আছে, এই জন্য খালি রুটি কটা বানিয়ে ওর বাবাকে দিয়ে দেবো, ওর বাবা খেয়ে চলে যাবে। তার মধ্যে দেখো রুটি বানাতে বানাতে এই গরুটা এসে গেছে। তো আমি দেখতে পেয়ে কী করব, আলু নিয়ে এসেছি দুটো। তো দুটো আলু ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে আবার রুটিগুলো বানাতে হবে। একটা রুটি মানে পুরো বানিয়েও পারিনি, তখনই চলে এসছে। তো অনুষ্কাকে বললাম, বাবা এত গরমটা তো ওকে দেওয়া যাবে না, তুই দুটো আলু নিয়ে চল। তো আলু দুটো মানে ওকে দিয়ে, আমি একটা দিয়েছি, অনুষ্কা একটা দিয়েছে। তো খাইয়ে দেখো অনুষ্কা আদর করে দিচ্ছে আবার। আর এই গরুগুলো সব সময়ই আসে এইখানে, মানে প্রত্যেক দিন সকাল হলেই ওরা আসবে। তো দেখো তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি। তো ওর বাবা গেছিলো ওষুধ আনতে, ওষুধ নিয়ে এসে দাড়ি কেটে, এখন বাজে কটা, 2:30 বাজে। তো আমরা যাব একটু সাদায় মাছ আনতে। তো দেখো বেরিয়েও পড়েছি, 3টের দিকে বেরিয়ে পড়েছি। তো মাছ আনতে যাব, ওখানে আধা এক ঘন্টা টাইম লাগবে যেতে, ধীরে ধীরে যাব। অনুষ্কা, আমি আর ওর বাবা 3জন আমরা বেরিয়ে পড়েছি মাছ আনতে। আর যে সবে মাত্র মানে মেন রাস্তায় উঠেছি। আর দু সাইডে দেখো কলা বাগান, প্রচুর কলা বাগান, আর আখ বাগান, পেঁপে বাগান। এখন এইগুলোই মানে এখনের সময় তুলো বাগান, পেঁপে বাগান, কলা বাগান এইগুলোই বেশি হবে। আর আখ বাগান যেগুলো ছিল এখন সেগুলো মানে কেটে দেবে, এখন ঠান্ডা পড়ে গেছে তো আখ কেটে কেটে সব চিনি মিলে চলে যাবে। দেখো বলতে বলতে এক ট্রাক ভরে নিয়ে যাচ্ছে, মানে এক লরি পুরো। আর সামনে আর একটা আসবে না দেখে ও ট্রাকে। তোমাদের আগের দিনকের ব্লগেও দেখিয়েছি যে এখানে ট্রাক ভরে ভরে, লরি ভরে ভরে সব চিনে মিলে চলে যাবে আখগুলো। আর আখগুলো এত পরিমাণ শক্ত যে খাওয়াও যায় না। আমাদের কলকাতায় যে এমন নরম পাওয়া যায়, কিন্তু এইখানে আখ একটা ছুলে খেতে গেলে তার দাঁত পুরো ভেঙে যাবে। তো দেখো এই যে একদম মেন হাই রোডে আমরা উঠেই এইখানে এই কাকির কাছে একটা টিয়া পাখি আছে, এনরা শুষা বিক্রি করে। তো আমরা যখন মানে বাজার থেকে বাড়ি ফেরার পথে যাই তখন শুষা কিনে নিয়ে যাই এইখান থেকেই। আর শুষাগুলো না খুব ভালো। তো আমি টিয়া পাখিটা দেখে আমি পেছনে চলে আসলাম। আর অনুষ্কাই টিয়া পাখিটাকে নাম দিয়েছে রাজু।
তো ভীষণ ভালো টিয়া পাখিটা, জানো তো, কিছু বলে না, কিন্তু উনাদের কিছু বলে না, আবার আমরা হাত দিতে গেলে আমাদের হাতে মানে হাত একদম খামচিয়ে দেবে। তো দেখো ওনাদের দুজনারই ঘাড়ে পিঠে সব কিছু তো উঠে সবসময় বসে থাকে, আর টিয়া পাখিটা না উড়ে যায়ও না, পাখনা কিছুই বাধা নেই, কিন্তু তারপরে ও ওড়ে না। ওনারা একদম বাচ্চাবেলা থেকে পালছে, তো আজ হয়ে গেছে 3-4 বছর হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আমি এসেতেই দেখছি, আমরাই এসছি এই যে 4 বছর হয়ে গেছে, তো আমরা এসের থেকেই দেখছি ওনাদের কাছে এই টিয়া পাখিটা। আর তাহলে উনারা আরও কত বছর আগের থেকে বলছে, আমরা একদম বাচ্চাবেলার থেকে একে পালছি। তো এই জন্য আর টিয়া পাখিটা না ওনাদের মায়ায় পড়ে গেছে বলে আর যেতে পারে না। তো এইখানে আমরা আধা কিলো শসা 20 টাকা দিয়ে কিনে, তো কাকিকে বললাম, কাকি একটু ছুলে লবণ মাখিয়ে দাও, আমরা এখানে খাবো। তো ছুলে একটা লবণ মাখিয়ে দিয়েছে, তো অনুষ্কা এক টুকরো নিয়ে এসে টিয়া পাখিকে খাইয়ে দিচ্ছে, আর বাকিটা আমরা ওইখানে বসে খেয়ে এসেছি। খেয়ে এই যে এখন বেরিয়ে পড়লাম, যাব মাছ আনতে। তো এই যে মাছ আনতে যাওয়ার পথে, এটা হচ্ছে লোনখাড়া পড়ে, লোনখাড়ার আগে এইটা হচ্ছে কলেজ, মেডিকেল কলেজ। এখানে মানে মেডিকেল শেখানো হয়। এই যে কলেজের গেটটা, মানে মেডিকেল কলেজের গেটটা, তো গেটের পরেই এইখানে যে ব্রিজ পড়েছে, আর ব্রিজের নিচে ওই যে দেখতে পাচ্ছ দুটো ঘর ছোট ছোট, ওটা হচ্ছে শ্মশান। এখানে মানুষ টানুষ মরলে হয়তো জ্বালানো হয়, হ্যাঁ। তারপরে এই যে লোনখাড়া বাজারে পৌঁছে গেছে, আর এইখান থেকে আরও কিছুটা এগিয়ে এগিয়ে তারপরে শাহাদা মাছ বাজার পড়ে। তো এখানে আমরা দাঁড়াবো না, এখানে যাওয়ার পথে দাঁড়াবো ভেবেছিলাম, কিন্তু কি হবে জানি না এখনও। তো বলতে বলতে শাহাদায় ঢুকে গেছি, আর এখানে না প্রচুর ভিড়, জানি না কেন। সামনে আচ্ছা এই যে এইখানে জলের গাড়ি এসছে, কি জানি কিসের জন্য এসেছে জানি না, সঠিক দেখতে হবে, দাঁড়াও, কিসের জন্য এসেছে আমিও জানি না সঠিক। পরে তারপরে ওইদিকে, আচ্ছা এখানে ওই ছিল, ওই বুদ্ধদেবের মূর্তি ছিল, ওইটা ধুয়ে পরিষ্কার করা হচ্ছে, পরে পাশের থেকে জানতে পারলাম। তো দেখো ধীরে ধীরে চলে এসেছি, ভিড় ছিল ওইখানে, এই জন্য মানে খেয়াল করতে পারিনি। তো সবজি মার্কেট ছাড়িয়ে আর একটু কিছু দূর এগিয়ে গিয়েই মাছের বাজার। আর আজকে সোমবার তো অফিস টাইম স্কুল টাইম একটু ভিড় বেশি হয়ে গেছে। রবিবারে ছুটি থাকে, মানে পুরো বাজার বন্ধ থাকে, শাহাদার বাজার। তো আজকে সোমবার, এই জন্য মানে বাজারটা খোলাও আছে আর ভিড়ও আছে একটু, দেখছি বেশি। রবিবারে আসলে এতটা ভিড় হয় না, কেননা মাঝে মাঝেই তো রবিবারে পড়ে যায় আসা। আর দেখো পেয়ারা বেচছে, এত পেয়ারা এখানে, পাকা পেয়ারা একদম, মানে নরম যে পেয়ারাগুলো হয়ে যায় সেইগুলোই এরা খায়, কাঁচা পেয়ারা কেউ অতটা খেতে পারে না। আর দেখো আমি এদেরকে দেখে আর ফটো মানে ভিডিও না করে আর পারিনি, তো বাচ্চাগুলোকে নিয়ে ওই গাড্ডার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তো বলতে বলতে দেখো মাছ বাজার চলে এসেছি, আর এইগুলো বান মাছ বলে শুধু, মনে হয়, আমি জানি না। তো এই বান মাছগুলোই নেব। আর আজকে মাছ এনে, কোকিলা মাছ তো আমি আগের দিন আমাদের বাজার থেকে নিয়ে এসেছি আধা কিলো, এখনও আছে, আমি আর এই জন্য নিইনি। আর প্রচুর দাম চাচ্ছে, 300 টাকা কিলো বলো। আর ওই যে যে বান মাছগুলো দেখালাম তোমাদের, মাছ বাজার আজকে আসেনি, 3জনা এসছে, নয়তো 8টা 10টা দোকান থাকে এখানে। তো খালি ওই বান মাছগুলো নিয়ে 2 কিলো 500 টাকা নিয়েছে, জানো তো, তাই নিয়ে বাড়ি যাচ্ছি এখনে। আজকে মাছ কিনতে এসে একদম বেয়াকুব হয়ে গেছি, এরকম বেয়াকুব আমরা জীবনও হই না। যেখানে মাছ কিনতে আসলে 15-20 কিলো মাছ নিয়ে যাই, সেখানে আজকে 2 কিলো মাছ নিয়ে বাড়ি ফিরছি, জানো তো, এতটা লজ্জা লাগছিল। আর বড় মাছও নেই যে বড় মাছ নিয়ে যাব, কি করব। এদিকে ওর বাবারও শরীরটা ভীষণ খারাপ লাগছে, বলছে আমি আজকে মাছ কিনবো না, বাড়ি চলো আগে তাড়াতাড়ি। তো এখন আমরা অন্য রাস্তা দিয়ে, বাজার হয়ে আর যাবো না, অন্য রাস্তা দিয়ে ঘুরে এখন বাড়ির দিকে যাব। তো দেখো বাড়ি এসেই চট জলদি বলছে আমার খিদে লেগে গেছে। তো এসেই আগে জলদি জলদি রান্না করেছি, ভাত হয়ে গেছে, এসেই আগে ভাত বসিয়ে দিয়ে তারপরে তরকারিও প্রায় হয়ে এসছে, তবেই তোমাদের সামনে ক্যামেরাটা চালু করেছি। কিছু করার নেই, আজকে খিদে এত লেগে গেছে, সেই সকালে 2টো রুটি খেয়েছি,
চায়ের সঙ্গে। আমি তো চায়ের সঙ্গে খেয়েছি, ওর বাবা আর অনুষ্কার তরকারি ছিল মাছের, ওই তরকারি দিয়ে খেয়েছে। কী করব, দুটো 8টা কি 10টা রুটি বানিয়েছি, তার মধ্যেও ওই অনুষ্কার বন্ধু এসেছিল, ও খেয়েছিল, আর অনুষ্কা খেয়েছে, ওর বাবা খেয়েছে, আমি খেয়েছি। দুটো করে সবাই খেয়ে সারাদিন চলে গেছে। আর এখন রাতের বেলা রান্না কাঁচকলা দিয়ে আর ওই বান মাছ দিয়ে তরকারি করছি। আর ওদিকে আমি একটা নিরামিষ করছি, লাউ ডাঁটা সব কিছু, মানে অনেক রকমের সবজি দিয়ে একটু নিরামিষ করে নিয়েছি। তো দেখো অনুষ্কার বন্ধুও এসছে আজকে খেতে, জানো, তোমাদের বাড়িতে। আর এদিকে তোমাদের অনুষ্কার বন্ধু আর ওর বাবা 3জনাকেই খেতে দিয়ে দিয়েছি। আর অনুষ্কার বাবাকে বললাম যে ক্যামেরা চালু করব, কিন্তু চাদরটা পরে এসো। তবে চাদরটা পরে এসো, ঠান্ডা লাগছে ভীষণ, শরীরটা আজকে ভীষণ খারাপ হয়ে গেছে। তো চলো বন্ধুরা, ওরাও খেতে থাকুক, আর এদিকে আমিও ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমিও খেতে বসবো। আমি কিন্তু রাতে রুটি খাবো, আমি আজকে আর ভাত খাবো না। আমি এমনিই রাতে ভাত খাই না, ভুল ভবিষ্যৎ কোনো দিন হলে হয়তো খাই, না হলে সকালেও রুটি খাই, রাতেও রুটি খাই। তো চলো অনুষ্কার বন্ধু আর ওর বাবা 3জনায় খেতে থাকুক। আর অনুষ্কার বন্ধু কলা দিয়ে তরকারি রান্না করেছি, তো ওরা তো এরকম খায় না, এই জন্য ওর বন্ধুটা আজকে ভাত নিয়ে একটু ম্যাড় করছে, খেতে পারছে না বেচারি। ওরা জীবনে তো এমন সবজি খায় না, ওরা খায় সবসময় মশলা সবজি। তো চলো ওরাও খেতে থাকুক, আমিও খাবো ওদের খাওয়া হলে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। তো দেখো মেয়ে আমার মোবাইল দেখেই খাচ্ছে। তো আমি এবার অনুষ্কাকে জিজ্ঞাসা করছি যে কী রে, কেমন লাগছে। ওর পাতে কিন্তু মাছ নেই, তবু ওর বন্ধুর জন্য আজকে মানে মাছের তরকারিটা নিয়েছে, কিন্তু মাছ নেয়নি। এখন ওই বন্ধু খাচ্ছে, আর ওর বন্ধুটা আমাকে মা বানিয়ে দিয়েছে, জানো তো, ছোটো মা বানিয়ে দিয়েছে। কি বলবো বলো, এখন ডাকছে এইভাবে। বেচারি সবার খাওয়া হয়ে গেছে, এখনও অনুষ্কার বাবা আর ও পড়ে আছে। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি।